চা বাগানের সবুজে হারিয়ে প্রকৃতির এক গহীন রহস্যময় ডাকে সাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা বাংলাদেশের শ্রীমঙ্গলের আনাচে কানাচে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে শ্রীমঙ্গলের প্রথম দিনের নতুন এই ভিডিওটি নিয়ে, যার মধ্যে লুকিয়ে আছে রোমাঞ্চ এবং এই সুন্দর প্রকৃতির অনেক কিছু অজানা তথ্য। তো চলুন আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে শ্রীমঙ্গলের চা বাগানে ঝাঁপ দেওয়া যাক। ভোর 4টার সময় আমরা ট্রেন থেকে নেমে অনেক কষ্টে একটি হোটেল ম্যানেজ করেছি। ছুটির সময় বলে হোটেল পাওয়া যাচ্ছিল না, তবুও অনেক কষ্টে সকাল 8টার সময় আমরা একটি হোটেল পেয়েছি এবং ফ্রেশ হয়ে সকাল 9টায় বের হয়ে পড়েছিলাম চাঁদের গাড়ি নিয়ে হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। চাঁদের গাড়ি সারাদিনের জন্য ভাড়া নিয়েছিল 8 জনের জন্য 6000 টাকা। হামহাম ঝর্ণা 0 পয়েন্ট যেতে আমাদের 11টা বেজেছিল এবং তখনই ট্রেকিং শুরু করেছিলাম। দুঃসাহসিক হামহাম ঝর্ণার অভিযান শেষ করেছি বিকাল 4টার সময়। সেই দুঃসাহসিক হামহাম ঝর্ণা অভিযানের ভিডিওটি দেখতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ঢুকে দেখে নিতে পারেন। আপনি যদি রোমাঞ্চ প্রিয়, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। ঝর্ণা থেকে এসেই সেই চাঁদের গাড়িতে করে এখন যাচ্ছি মাধবপুর লেক এবং নূরজাহান টি গার্ডেনের উদ্দেশ্যে। ঝর্ণা ঘুরে চলে আসলাম, জিপে করে আবার চলে যাচ্ছি এখন মাধবপুর লেকের উদ্দেশ্যে। হামহাম ঝর্ণা ঘুরে আসতে অবস্থা সবার টাইট, আমাদের সবার অবস্থা টাইট। এগুলো খাসিয়াপুর খাসিয়াদের বাড়িঘর, ওদিকে যাচ্ছি এখন মাধবপুর লেকে। মাধবপুর লেক ঘুরবো, তারপরে নূরজাহান টি গার্ডেন ঘুরবো। তারপরে ঘুরে যাওয়ার ক্ষেত্রে আসলে ডেস্টিনেশনে পৌঁছানোর যে রাস্তাটা সেটাই অস্থির হয়। যেমন এখন যাচ্ছে এইরকম একটা রাস্তা দিয়ে, দুই ধারেই চা বাগান, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, মানে অসাধারণ একটা প্লেস। এইটা জায়গাটার নাম কি ভাই? চাম্পাড়ায় চা বাগান। আমি তোমাকে একবার 10 টাকা মাত্র 10 টাকা আনারস 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। মাধবপুর লেকে চলে এসেছি। 50 টাকার দিয়ে টিকিট কেটেছি সবাই মিলে, মানে গাড়ির পার্কিং এর জন্য আর আমাদের জন্য। দিয়ে ঢুকে গেলাম মাধবপুর লেকে। যাচ্ছি, অনেক পর্যটক দেখছি এখানে, মানে প্রচুর ভিড়। মাধবপুর লেক আসলে একটি প্রাকৃতিক পাহাড়ি লেক। শ্রীমঙ্গলের বিখ্যাত মাধবপুর লেক মূলত একটি প্রাকৃতিক জলধারা, যা ঘিরে আছে চা বাগানের সবুজ ঢেউ। লেকটি লম্বায় প্রায় 1 কিলোমিটার এবং চারপাশে ঘন আর টিলায় ভরা, যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। লেকের পাশে বসে একজন বাঁশি বাজাচ্ছিল, সেটি ছিল মনোমুগ্ধকর। মাধবপুর লেকে যাচ্ছি। শীতকালে এখানে দেশি বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়। অনেকেই শুধু পাখির ছবি তুলতেই সেখানে আসেন। এই লেকে প্রবেশ মূল্য আমাদের কাছ থেকে গাড়ি সহ সবার জন্য 50 টাকা নিয়েছিল। তুলনামূলকভাবে অনেক কম টাকায় ধরা যায় এটা। লেকের চারপাশে হাঁটার জন্য উঁচু নিচু ছোট পাহাড় আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটা শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় ঘোরার জায়গা। সেখানে লেকের পাশে অনেকজন একসাথে গান করছিল, বিষয়টা আমার কাছে অসাধারণ লেগেছে। তোমার সাথে আমার কথা যদি নাহি রাখবো কন্যা, তোমার সাথে আরি কথা যদি নাহি রাখবো কন্যা, তোমার সাথে আরি আমাদের বানাই মানে বের হয়ে যাচ্ছি মাধবপুর লেক থেকে। মাধবপুর লেক মিডিলে, মানে সব দিকেই চা বাগান, সুন্দর চা বাগান। চা বাগানে গান হচ্ছিল, গান বাজনা, সেগুলো শুনলাম। এখন বের হয়ে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর।
এখন যদি সময় হয় তাহলে নূরজাহান টি গার্ডেনে যাব। ডাব খাচ্ছি 130 টাকা করে, ডাব না খেলে হবে না, যেই অবস্থা নারকেল হয়ে গেছে তো। মাধবপুর লেক ঘোরা শেষে আমরা সেই চাঁদের গাড়ি করেই চলে যাচ্ছি নূরজাহান টি গার্ডেনে। নূরজাহান টি গার্ডেনের পথটা এত সুন্দর সেটা আপনি না গেলে অবশ্যই বুঝবেন না। চা বাগানের মাঝখান দিয়ে ছোট্ট একটা আঁকাবাঁকা রাস্তা, এই সুন্দর পথটা দিয়ে আমরা চলে যাচ্ছি নূরজাহান টি গার্ডেনে। নূরজাহান টি গার্ডেন শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে সুন্দর টি গার্ডেন। শুধু শ্রীমঙ্গল না, এটা বাংলাদেশের মধ্যেও সবচেয়ে সুন্দর টি গার্ডেন। শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এই চা বাগানটি শুধু চা উৎপাদনের জন্য নয়, বরং ভ্রমণ প্রেমীদের জন্য এক দারুণ গন্তব্য। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ কার্পেট পেতে রেখেছে পাহাড়, আর বাগানের ভেতর দিয়ে হেঁটে গেলে বাতাসে মিশে থাকা টাটকা চা পাতার সুবাস। এই গার্ডেনের চা শুধু ব্যবসারই অংশ নয়, এটি বাংলাদেশের চা শিল্পেরও একটি গর্ব। নূরজাহান টি গার্ডেন বেশ কিছুক্ষণ থাকার পর সেখানেই পাশে আনারস বিক্রি করছিল এবং সেখান থেকে টাটকা আনারস খাচ্ছিলাম আমরা। মূল্য নিয়েছিল 35 টাকা করে। দিনভর পাহাড়, ঝর্ণা, লেক আর চা বাগানের ভ্রমণের পর এখন আমরা শ্রীমঙ্গল শহরে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। এখন শহরের আলো আঁধারে ঘুরে বেড়াচ্ছি। রাতে এই শহরের আলাদা একটা সৌন্দর্য আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে শ্রীমঙ্গলের আগামীকালের নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।